সুমন ভাই জেলে আছে, সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওনাকে যাতে আমাদের মাঝে খুব তাড়াতাড়ি আমরা ওনাকে আমাদের কাছে পাই, এটি আমরা প্রত্যাশা করি। আর আপনারা আজকে শুক্রবার দেখবেন এখানে হাজার হাজার পর্যটকরা আসছেন ঘোরার জন্য। এই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের ব্যারিস্টার সুমন ভাই আমাদের মাঝে আজকে নেই, উনি কারাগারে আছে। আসলে ওনার কথা আমাদের খুব মনে পড়ছে। আজকে শুক্রবার এসেছি ওনার যে কাজগুলি করেছিলেন, ওনার কাজগুলি পরিদর্শন করার জন্য। আমার পিছনে আপনার যে বৃষ্টি দেখলেন, এই বৃষ্টি উনি বিগত 2023 সালে উনি উদ্বোধন করেছিলেন। আর ঠিক পূর্ব পাশে আমার ডাইন পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ব্রিজ, সে ব্রিজটি করেছিলেন আমাদের সাবেক পর্যটক মন্ত্রী মাহবুব আলী সাহেব। আসলে কি বলবো, একই জায়গাতে দুইটা ব্রিজ করার কোনো মানে হয় না, কারণ দেশের সম্পদ এইভাবে নষ্ট করা ঠিক নয়। মাহবুব আলী সাহেবকে মানে আমরা বলতে পারিনি এতদিন, কিন্তু এখন বলার মতন সুযোগ পেয়েছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা, এইটার পাশে কেন এটা করা হলো? কারণ আমাদের সম্পদ দিয়ে এগুলো করা হচ্ছে, এগুলো সাধারণ জনগণের সম্পদ দিয়ে এগুলো করা হচ্ছে। কিন্তু মাহবুব আলী সাহেব এগুলি ভুল করেছে। এই যে এই রাস্তাটা সুমন ভাই করে দিয়েছিলেন ওনার অর্থায়ন দিয়া, কিন্তু ওনার টাকার খরচ করার পরে কেন উনি করলেন? এর আগে উনি কোথায় ছিলেন? এইটা। আর আজকে ব্যারিস্টার সুমন ভাই জেলে আছে, সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওনাকে যাতে আমাদের মাঝে খুব তাড়াতাড়ি আমরা ওনাকে আমাদের কাছে পাই, এটি আমরা প্রত্যাশা করি। আর আপনারা আজকে শুক্রবার দেখবেন এখানে হাজার হাজার পর্যটকরা আসছেন ঘোরার জন্য এই বাগানে। এই চার দেশের মধ্যে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আসুন, দেখুন, ঘুরে যান। আর সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, সুমন ভাইকে যেন তাড়াতাড়ি মুক্ত করে দেওয়া হয় সোনারঘাট মাধবপুরবাসীর পক্ষ থেকে, এটা আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।